আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদিনা কুকিং জন। আজ হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল আলুর দম। নতুন আলু দিয়ে আলুর দম খেতে কিন্তু ভীষণ মজার এবং সুস্বাদু হয়ে থাকে। আমি বাসায় এই আলুর দমটা যেভাবে তৈরি করে থাকি ঠিক সেভাবে আজ এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আলুর দম কিন্তু রুটি বা পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এবং তেঁতুলের টক দিয়েও কিন্তু আলুর দমটা খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আলুর দমটা তৈরি করে নিই। আলুর দমটা তৈরি করার জন্য চুলার মধ্যে প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি, তাহলে একটু আঠালো আঠালো হয় আলুর দমটা আর খেতে ভালো লাগে। এখন পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এই তো সুন্দর, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমি সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে আমি এক এক করে মশলা দিয়ে দেব। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এই পর্যায়ে আমি আদা রসুনটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব। এই তো নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এবং সবশেষে দিয়ে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে এখন আমি সবগুলো মশলা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এই তো সুন্দর নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পানি। পানিটা দিয়ে এখন আমি মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেবেন, তা না হলে কিন্তু মশলার মধ্যে কাঁচা গন্ধ থাকে, খেতে ভালো লাগে না। এই কারণে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবেন। এই তো সুন্দর মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেল উঠে এসেছে। এরকম ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। এ পর্যায়ে দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচটা আস্ত দিয়েছি, আপনারা চাইলে কাঁচামরিচটা মাঝখানে কেটেও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব আলুটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরকম আলুর দমটা কিন্তু একটু বড় বড় আলুর দমের টুকরো না হলে খেতে ভালো লাগে না, এই কারণে আলুটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এই তো আস্তে আস্তে সবগুলো আলু দেওয়া হয়ে গেল। এখন আলুটা আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব, ভালো করে মেশাতে হবে। এই তো সুন্দর, দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় 1.5 কেজির মতো আলু নিয়েছি। আর আলুর দমটা কিন্তু একটু বেশি রান্না না করলে হয় না, কারণ আলুর দম বলতেই কথা, আলুর দমটা একটু বেশি না রান্না করলে শর্ট পড়ে যায়, তাই আমি একটু বেশি আলুর দম রান্না করেছি। এই তো সুন্দর, এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 20 মিনিটের মতো। এই তো 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই তো সুন্দর, আলুটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি যখন আলুটা কষিয়েছি তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখেছি, যাতে আলুটার ভিতরে ভালো করে মশলা ঢুকতে পারে এবং আলুটা সিদ্ধ হয়ে যায়। এই কারণে আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এই তো সুন্দর, আলুটা কিন্তু অনেক সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এরপর যে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পানি। পানিটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। পানি কিন্তু আমি বেশি দেব না, কেননা আমি আলুর দমটা একবারে শুকনো করে মাখা মাখা করে রান্না করব, তাই এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়েছি। আমি এখানে 1 কাপ পানি দিয়েছি, আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো হাই হিটে রান্না করে নেব। এই তো 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর আলুটা কিন্তু ঝোলটা টেনে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি আর একটু শুকিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একেবারে মাখা মাখা হয়েছে। এরকম আলুর দমটা কিন্তু একটু মাখা মাখা না হলে খেতে ভালো লাগে না। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হাফ চামচ জিরের গুঁড়ো, এরপর দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। দিয়ে এখন আমি জিরের গুঁড়োটা এবং ধনিয়া পাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিব। এই তো সুন্দর, ভালো করে মেশানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরপর যে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে আমি গরম গরম পরিবেশন করে নেব।
এই তো মাশাআল্লাহ পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুর দমটা কত সুন্দর হয়েছে দেখতে। এবং উপরে কিন্তু আমি কয়েকটা শুকনো মরিচ হাতে ডলে গুঁড়ো করে আলুর দমের উপরে ছিটিয়ে দিয়েছি। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, একটু ঝাল ঝাল লাগবে। যারা ঝাল ঝাল পছন্দ করেন তারা এরকম করে শুকনো মরিচ গুঁড়ো করে উপরে ছিটিয়ে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি ফলো করে আলুর দম তৈরি করে বাসায় খেতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের যদি এই আলুর দমের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।